সবাই জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের প্রত্যেক মাসের শেষ রবিবার আমাদের সামনে ওনার মন কি বাত অনুষ্ঠান আমাদের সামনে তুলে ধরেন এবং এই মন কি বাতের মাধ্যমে ভারতবর্ষের বর্তমান যে অগ্রগতি এবং বিভিন্ন দিক থেকে উনি আলোচনা করে থাকেন। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের জুলাই মাসের শেষ রোববার আজকে আমরা এই মন কি বাত অনুষ্ঠানে আমাদের ৮ নম্বর বরদোয়ালির ৪৯ নম্বর বুথে আমরা সবাই সমবেত হয়েছি। আমার সমস্ত বুথের কার্যকর্তা, মণ্ডল সভাপতি, কর্পোরেটর থেকে শুরু করে নেতৃত্বরা, জেলা নেতৃত্ব, ওয়ার্ডের নেতৃত্ব, আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের এই মন কি বাত আমাদের মোদিজির, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে দেশের অগ্রগতি হচ্ছে সেই সমস্ত কিছু আমাদের প্রধানমন্ত্রী আমাদের সামনে তুলে ধরেন, সেইগুলি শ্রবণ করার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি। লক্ষণীয় বিষয়বস্তু হলো আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের দেশের অগ্রগতি এবং বিশেষ করে আমাদের যুব সম্প্রদায়ের যে অগ্রগতি, যুব সম্প্রদায়ের যে কাজের পদ্ধতি, সেই সম্পর্কেও এখানে উনি কনস্ট্রাকটিভ যে যুবদের যে চিন্তা ভাবনা সেটা উনার এই মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেছেন। এবং বিশেষ করে আমি উনাকে ধন্যবাদ জানাই যে আমাদের এই ত্রিপুরা রাজ্য, ক্ষুদ্র রাজ্য, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে ছোট রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্যের যে জনজাতি অংশের যে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের কথা এখানে উনি মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ করেছেন এবং দেশবাসীর কাছে এই ত্রিপুরার নামটা নিয়েছেন। এবং তার আগেও আমরা দেখেছি থাঙ্গা ডারলংকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। তো আশা করি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে এত গরিমায়, এত বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমি আজকের এই শুভ সান্ধিক্ষণে, শুভ মুহূর্তে দাঁড়িয়ে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাকে এত গুরুত্ব দেওয়ার জন্য এবং ত্রিপুরার রাজ্যের জনজাতিদের তৈরি যে বাদ্যযন্ত্র সেটাকে সারা বিশ্বের কাছে উনি নিয়ে এসছেন, পরিচিতি লাভ করেছেন। এতে ত্রিপুরাবাসী হিসাবে আমরা খুব গর্ববোধ মনে করি। এবং অন্যান্য আরও বিষয়গুলি উনি তুলে ধরেছেন। তার মধ্যে যেটা আমি বললাম যে কিছুক্ষণ আগে উনি যেটা বলেছেন, মণিপুরের লোকটাক হ্রদ যেটা আমাদের ঐতিহ্য, সেটাকে উনি তুলে ধরেছেন। আগামী কিছুদিন পরেই আমরা গণেশ চতুর্থী আমরা উদযাপন করব। উনি সেখানেও ভোকাল ফর লোকালের কথা উনি উল্লেখ করেছেন। উনি 15ই আগস্ট উপলক্ষে খাদির ব্যবহারকে আরো বেশি করে করার জন্য জনগণের কাছে আপিল রেখেছেন। এই সমস্ত দিক থেকে আমাদের দেশের অগ্রগতি তুলে ধরা এইটা যে প্রধানমন্ত্রী করেছেন, আমি আবারও আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। Porima by Shimiya, Omo Kaisa Samu, T experience by Serengnani se, and Kaisa lesson confident Bill Kaina Bagay, and Obono Furung Zago, Chinibineka Institute of Health Science. इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। Behind every confident nurse and healthcare professional is a journey of learning, dedication, and discipline. Vinayaka Institute of Health Sciences believes in nurturing those qualities one step at a time.